4 দিন নিখোঁজ থাকার পর এক ছাত্রীর দেহ উদ্ধার। বসিরহাটের কালীনগরের ঘটিয়ারায় পুকুর থেকে উদ্ধার দেহ। পরিকল্পনা করে খুন করে ফেলে দেওয়া হয়েছে, এমনটাই দাবি করেছে পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে নেজার থানার পুলিশ। 4 দিন নিখোঁজ থাকার পর এক ছাত্রীর দেহ উদ্ধার। পরিবারের তরফে যেমনটা দাবি করা হয়েছে যে পরিকল্পনা করেই খুন করা হয়েছে এবং খুনের পর তাকে ফেলে দেওয়া হয়েছে, এমনটাই দাবি করেছে পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে নেজার থানার পুলিশ। 4 দিন নিখোঁজ থাকার পর এক ছাত্রীর দেহ উদ্ধার। বসিরহাটের কালীনগরের ঘটিহারায় পুকুর থেকে দেহ উদ্ধার। পরিকল্পনা করে খুন করে ফেলে দেওয়া হয়েছে, এমনটাই দাবি পরিবারের। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, পুলিশ প্রাথমিকভাবে এখনো পর্যন্ত কি অনুমান করছে? দেখো, ইতিমধ্যে উত্তর 24 পরগনার যে নেড়া থানার পুলিশ তদন্ত নেমেছে। বিশেষ করে যে অভিযোগটা হয়েছে, যে বিশেষ করে কালীনগর গ্রাম পঞ্চায়েতের যে ঘোষপুর এলাকায় রয়েছে শর্মা মুন্ডা। এবারে সে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। গতবারের তিনি অকৃত হলেও এবারে আবার নতুন করে পরীক্ষা দেওয়ার কথা ছিল। 4 দিন আগে সে নিখোঁজ হয়ে যায়, অর্থাৎ বিকেলবেলা নিখোঁজ। চলতি মাসের 4 ডিসেম্বর বিকেল থেকে নিখোঁজ হয়ে যায়। তার পরিবারের লোক, তার মা অর্থাৎ সাগরিকা মুন্ডা, তিনি নেয়ার থানায় গিয়ে একটি নিখোঁজের ডায়েরি করেন। তারপর তো তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এবং আজ সকালবেলা ঠিক তাদের আদি বাড়ি রয়েছে 500 মিটার দূর, অর্থাৎ ঘোষপুর থেকে ঘটিয়ালা। যে 500 মিটার ঘটিয়ালার সামনে, সেই বাড়ির সামনেই তার ওই দেখে মৃতদেহ ভাসছে। তখন এলাকার লোক খবর দিলে নেয়ার থানার পুলিশ এসেছে, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। করে ময়নাতদন্তের জন্য বসিরহাট পুলিশ মর্গে পাঠানো হয়েছে। পরিবারের যেটা অভিযোগ, ইতিমধ্যে যে থেকে বাইরে থেকে তাকে মেরে হয়তো ফেলে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এটা খুন না আত্মহত্যা, সবটাই তদন্ত রাখছে তদন্তকারীরা। ইতিমধ্যে পুলিশ যেমন মোবাইল ফোনের কল লিস্ট পরীক্ষা করছে, অন্যদিকে তাদের যে সহপাঠী রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন, জিজ্ঞাসাবাদ করছেন। 4 দিন আগে কোথায় গিয়েছিল, কাদের বাড়িতে গিয়েছিল, বা এতদিন নিখোঁজ কোথায় ছিল, এটাও কিন্তু তদন্তে রাখছে। প্রাথমিক যেটা অনুমান, যে পরিবার যেটা দাবি করছে এই বাইরে থেকে মেরে ফেলে দেওয়া হয়েছে, একে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃতার পরিবার। কিন্তু প্রশ্ন হচ্ছে এই 4 দিন ছাত্রী কোথায় ছিল? তার পরিবারের লোক যেটা বলছেন, যে তার নিজস্ব আত্মীয় যে স্বজন যেখানে ছিল তার বাড়িতে খোঁজ নিয়েছিল, তারা তাদের খোঁজ পাওয়া যায় না। সহপাঠীদের সঙ্গে কথা বলেছিল, তাদের সঙ্গেও কথা হয়নি। এখন ওই মোবাইল ফোন সূত্র ধরে পুলিশ এই তদন্তে এগোতে চাইছে, যে মোবাইল ফোনের কল লিস্ট পরীক্ষা করে দেখা যাবে এই ছাত্রী এই 4 দিনের গন্তব্যস্থল কোথায় ছিল, কেনই বা সে নিখোঁজ হয়ে গেছিল, বা বাইরের থেকে মেরে ফেলে দেওয়া হলো, না আত্মহত্যা করেছে ওই ছাত্রী। সবটাই কিন্তু তদন্তকারীদের মাথায় রয়েছে। ইতিমধ্যে ময়না তদন্তের জন্য বসিরহাট পুলিশ মর্গে পাঠিয়েছে ওই ছাত্রীর মৃতদেহ। ভাস্বতী, ধন্যবাদ জানাবো। সঞ্জিত ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে।